কয়টা বাজে? কেন, আপনার হাতেই তো ঘড়ি আছে। আমার ঘড়িটা মনে হয় একটু স্লো। ও, তো স্লো ঘড়িতে কয়টা বাজে সেটা বলেন। 4:45। স্লো বলেন কেন? আপনার ঘড়ি তো 5 মিনিট ফাস্ট। কি বলো? জি ভাই, এখন বাজে 4:40। আসলে শওকত ভাই, এইটা হইলো আপনার মায়া। দুনিয়াতে মায়া মহব্বত বড়ই ডেঞ্জারাস জিনিস। আগে আপনি অফিস ছুটি হইলেও বাসায় যেতে চাইতেন না, আর এখন অফিস ছুটি হওয়ার আগেই আপনি বাসায় যাওয়ার জন্য ছটফট শুরু করেন। আপনার নিজের হাতের ঘড়িটা স্লো মনে হয়। তোমার মুখে যে দার্শনিক কথাবার্তা মানায় না, এটা বোধহয় তুমি জানো না রফিক। এই রিক্সা এত আস্তে চালাচ্ছিস কেন? জোরে চালা। আরে বেটা, কি রিক্সা চালাচ্ছিস? সব রিক্সা তোকে পিছনে ফেলে চলে যাচ্ছে। সারাদিন কিছু খাস নাই? আমি আস্তে দূরে চলতে পারি না। তাহলে রিক্সা নিয়ে রাস্তায় নামছিস কেন? বেয়াদব কোথাকার। বাড়িতে মনে হয় নতুন বউ ফেলাইছে। কি বললি? হ্যাঁ, একদম চর মেরে দাঁত ফালাই দিব সব গালে। বেয়াদব কোথাকার। তো রিক্সা আমি আর যাব না। ভাই যাবেন? মানে হচ্ছে তুমি আমার একমাত্র সুইট হার্ট। তুমি ছাড়া আমার কে আছে আর রসিকতা করার, বলো? চলো। লতা, আমার একটা কথার জবাব দেবে? দেব। সত্যি সত্যি উত্তর দেবে, কিন্তু কোনো ছলচাতুরি করতে পারবে না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আগে জিজ্ঞেস করো কি হয়নি। মানে? মানে নিজেকে জিজ্ঞেস করো, ঈশ্বর তোমাকে কেন এত সুন্দর করে তৈরি করলেন? আপনি না মাঝে মধ্যে এমন ভাবে কথাগুলো বলেন, আমি তো খুব ভয় পেয়ে যাই। লতা, আবার কি হলো? দিস ইজ টু মাচ। বিয়ের 2 মাস পার হতে চললো, অথচ এখনো তুমি আমাকে আপনি করে বলছো। কি করবো, আমার তো তুমি আসে না। আসে না মানে? তুমি কি বারবার আমাকে মনে করিয়ে দিতে চাও যে আমি লেটলি ম্যারেজ? তোমার হাজবেন্ড একজন এজেড লোক। না না, প্লিজ এভাবে বলে আমাকে কষ্ট দেবেন না। আচ্ছা ঠিক আছে, আর ভুল হবে না। তাহলে এখনই তুমি আমাকে তুমি করে বলো। এখন? হ্যাঁ, এখনই বলো। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি হলো তো। আসো, এখন আমরা ব্যালে নাচ করি। কি? আসো না। না না, আরে আসো না। আমি তো পারি না। আরে পারবো না মানে? এই তো কি সুন্দর। আমরা ভাই ঠিক কই যাও? ময়নার মার রান্নার মান দিন দিন নেমে যাচ্ছে। কেন, রান্না ভালো হয়নি? এক টুকরো মাছ মুখে দিয়ে দেখো, হলুদের গন্ধে ভরা। ও, দোষ তো ময়নার মান না, দোষ আমার। কি? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও করতে হবে। ময়নার মা আজকে আসেনি। তার মানে তুমি রান্না করেছো?
মাছে একটু হলুদ বেশি পড়ে গিয়েছে। আচ্ছা ভালো কথা, তুমি একটু মাংস খেয়ে দেখো, এক টুকরা খেয়ে দেখো কেমন হচ্ছে। আহ, ভালো আছে? অমৃত। আজ কিন্তু এই পুরো বাটির মাংস আমি একা খাবো। ভালো কথা, দেখি তোমার হাত দেখি। কি? তুমি নিশ্চয়ই পাটায় হলুদ মরিচ বেটেছো। পাটায় হলুদ মরিচ পিষতে আমার খুব মজা লাগে। ময়নার মাকে তুমি কালকে সকালেই বিদায় করে দেবে, আর নতুন বুয়া দেখবে। কেন, কি হয়েছে? ঘরে কাজের লোক থাকতে আমার বউয়ের হাতে মশলার দাগ লেগে থাকবে, তাকে পাটায় হলুদ মরিচ বাটতে হবে, তাকে রান্নাঘরে গিয়ে হাত পুড়তে হবে। এরকম কাজের বুয়ার দরকার কি? তাকে তুমি কালকেই বিদায় করে দেবে। এরকম বুয়ার আমার আর দরকার নাই, নো অ্যান্ড নেভার। আশ্চর্য, আমার হাত পুড়লো কখন? পুড়তেও তো পারতো। আজকে যদি তোমার হাত পুড়তো তাহলে কি হতো? না, এই মহিলার আর দরকার নাই। পারে খালি শুধু লুডো খেলতে। আরে এটা কি খেলা যে কৌটার মধ্যে গুটি দিয়ে তারপরে ছুঁড়ে মারো? ভালো কথা মনে করে দিয়েছো। আমার মনটা আজকে অনেক খারাপ, সারাদিন একদানও লুডো খেলতে পারিনি। তবে যাই বলো, লুডো খেলায় যখন কাটাকাটি শুরু হয় তখন কিন্তু আমার খুব মজা লাগে। এক কাজ করো, আজকে খাওয়া শেষে তুমি লুডোর কোডটা নিয়ে আসো, একটু লুডো খেলি। অনেকদিন লুডো খেলি না। আচ্ছা ঠিক আছে। কিন্তু আল্লাহর কসম, কালকে সকালে কিন্তু তুমি আগুনের কাছে যাবে না। ঘরে যা আছে তা দিয়েই। আচ্ছা ঠিক আছে, অনেক বেশি কথা বলে একেবারে মাথা ধরে গিয়েছে। আপাতত খাও, ঠিক আছে? আচ্ছা ওটা মাছ খেও না, মাংস দিচ্ছি। রংধনু ভালো লাগে, এলাকার ভালো লাগে, ভালো লাগে মেঘে ঢাকা চাঁদ, ও তার চেয়েও ভালো লাগে তারার উঠোনেতে থাকা এরা। নাও। বন্ধু তোমায় মনে পড়ে। শোনো, আমি কিন্তু 4টার মধ্যে চলে আসবো, তুমি রেডি হয়ে থেকো। শুধু শুধু এতগুলো টাকা খরচ। তুমি জানো একদিনের বাইরের খাওয়ার খরচ দিয়ে 7 দিন সংসার চালানো যায়। ডিয়ার, আমরা যদি এভাবে হিসাব করতে থাকি তাহলে তো জীবনের কোনো আনন্দকে উপভোগ করা যাবে না। সপ্তাহে একদিন বাইরে যাব, একসাথে খাবো। দিস ইজ আওয়ার রুটিন ওয়ার্ক। আর এই রুটিন ওয়ার্কে বাধা দেওয়া চলবে না, চলবে না। আর শুক্রবার যে বের হও সেটা কি? আচ্ছা, আমার আজকে ইচ্ছা হয়েছে বিকালবেলা সন্ধ্যাবেলা তোমাকে নিয়ে ঘুরবো, তারপরে রাতে বাইরে খেয়ে একসাথে ঘরে ফিরবো, বাস। বাস, ঠিক আছে। এখন যাও, অফিসে যাও। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আজকে অফিসে না যাই, ফোন করে বলে দিই যে আমার শরীর খারাপ। জি না, কোনো বাহানা চলবে না, চলবে না। অফিসে রওনা দাও, যাও। স্ত্রী হিসাবে তুমি কিছুটা নিষ্ঠুর প্রকৃতির। হ্যাঁ, আমি নিশ্চয় প্রকৃতির, খুব ভালো প্রকৃতির। যাও, রওনা দাও। যাচ্ছি। কি? রফিক কি খুব ব্যস্ত? কেন সৌগত ভাই? না মানে আমার এই ফাইলগুলো যদি একটু দেখে দিতে আমি একটু বের হতাম। তোমার ভাবির শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। ডাক্তারের কাছে যাবেন বুঝি? কি আশ্চর্য, এরকম একটা শুভ সংবাদ এত দেরিতে দিলেন বড় ভাই? তোমার না রফিক কঠিন একটা সমস্যা আছে, সবকিছু আগ বাড়িয়ে বোঝো। দিস ইজ ভেরি ব্যাড। ও, অন্য কোনো সমস্যা বুঝি? সরি শওকত ভাই। মানে হয়েছে কি, আমি তো সারাদিন অফিসে থাকি, ও বেচারা একা একা বাসায় থাকে, বোরিং হয়ে যায়। তো আমাকে কয়েকদিন ধরে বলতেছিল ওকে নিয়ে যাতে একটু ঘুরে আসি। তাই নাকি? তাহলে এক কাজ করেন, কয়েকদিন কক্সবাজারে যে ঘুরে আসেন। আর ওইখানে যে হোটেল শৈবালের ম্যানেজার আমার খুব ক্লোজ ফ্রেন্ড। দাঁড়ান, আমি এখনই ফোন করি। রাখো, এখনই ফোন করতে হবে না। ও, তাও ঠিক। কবে যাবেন সেই ডেট অনুযায়ী ফোন করা ভালো। তবে ও খুব মাইডিয়ার টাইপের ছেলে, আপনাদের জন্য ভালো কনসেশনের ব্যবস্থা করবে। আসলে না তুমি একটা বোরিং টাইপের মানুষ, সারাটা চিঠি। আমার চিঠি আবার রফিক আমি আসি।
বাকি কাজ কাল এসে করবো। কি সকল ভাই গেলেন না? বাহ, 4টা বাজে আগে চলে এলো, একেবারে দেরি সহ্য। মাফ করেন। শওকত ভাই, ও শওকত ভাই, হ্যাঁ কি হয়েছে? মানে আপনার কি হয়েছে? আমার কি হয়েছে? কই আমার তো কিছু হয়নি। না মানে ওই আপনার ভাবির নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল না? ও হ্যাঁ, না মানে ডেলি ডেলি অফিস থেকে অনেক আগে বের হয়ে যাই তো, কাজটা বোধহয় ঠিক হচ্ছে না, তাই আর কি। কিন্তু এখন তো বাজে 5:30, অফিস তো ছুটি হয় 5টায়। ঠিক আছে তুমি যাও। ঠিক আছে ঠিক আছে শওকত ভাই। ব্যাপার? কি হয়েছে তোমার?
আমি সেই 4টা থেকে বসে আছি, এখন 6:30 বাজে। কোথায় ছিলে এতক্ষণ তুমি? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে? কি হয়েছে, কথা বলছো না কেন? কি হয়েছে? কিছুই হয়নি। অফিসে কোনো সমস্যা? না, তাহলে তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আমি তো ঠিকই আছি, কোয়াইট ওকে। বাইরে যাবে না? আজ না, আরেকদিন যাব। তোমার কি শরীর খারাপ লাগছে? দেখি। ডোন্ট টাচ মি। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? কি হয়েছে? সরি লতা, আই এম রিয়েলি সরি। আসলে একটা ঝামেলা হয়েছে, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এখন কি একা একা এখানে বসে থাকবে? যাও, ফ্রেশ হয়ে নাও। আমি তো জীবনের বেশিরভাগ সময় এরকম একলাই কাটালাম, এখন না এসে দোকলা হলাম। আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে বলো তো। আসার পর থেকে দেখছি তোমার মন মেজাজ খারাপ, আমাকে খুলে বলো। প্লিজ তুমি এখন যাও তো, লিভ মি অ্যালোন। আরে তোমার এই চেহারা দেখতে আমার ভালো লাগছে না, আমার কষ্ট হচ্ছে। তোমার কষ্ট হচ্ছে আর আমার খুব সুখ বোধ হচ্ছে না? আমি হচ্ছে পৃথিবীর শতভাগ খাঁটি একজন সুখী মানুষ। সুখের যন্ত্রণা আমাকে অস্থির করে তুলেছে। শওকত ভাই, অফিস তো ছুটি হয়ে গেছে, যাবেন না? তুমি যাও, আমি একটু পরে বের হব। কি ব্যাপার, কয়দিন ধরে দেখতেছি অফিস ছুটি হওয়ার পরে আপনার বাসায় যাওয়ার কোনো তাড়াহুড়া নাই। ঘটনা কি শওকত ভাই? কোনো ঘটনা নাই। ভাবির সাথে ঝগড়া হয়েছে নাকি? তোমার না সবকিছুতে একটু বেশি বেশি কিউরিওসিটি। ইংরেজিতে একটা কথা আছে, কিউরিওসিটি ইজ এ ফেমিনিন ভাইস। বেশি কৌতূহল মেয়েদের স্বভাব। সবকিছুতে এত কৌতূহল দেখাবা না, বুঝতে পারছো? ইদানিং হঠাৎ হঠাৎ আপনি রেগে যেতেছেন। আমি এমন কি কথা কইলাম যে আপনি আমার এতগুলো কথা শুনাইলেন? সরি, অফিস ছুটি হয়ে গেছে, তুমি এখন যাও। আমার ব্যাপারে তোমার না ভাবলেও চলবে, যাও। জি জি, আচ্ছা। কোথায় যাচ্ছ? হাত ছাড়ো। কি হয়েছে তোমার? আশ্চর্য,
তুমি এরকম অ্যাভয়েড করছো কেন আমাকে? যেই লোক স্ত্রীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেই লোক এখন স্ত্রীকে দেখলে সাপ দেখার মতো ভয় পাচ্ছে। কি হয়েছে? আমার যদি কোনো দোষ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে, আমাকে বলো। আমার তো জানতে হবে। জানতে চাও? অবশ্যই জানতে চাই। তুমি আমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছো লতা। কি বললা? শোনো, একটা দাম্পত্য জীবন টিকে থাকে বিশ্বাসের উপর। আমি তোমার উপর সেই বিশ্বাস হারিয়ে ফেলেছি। মানে? কেন কেন তুমি বিয়ের আগে আমাকে বললে না যে তোমার সাথে একটা ছেলের রিলেশন ছিল? আচ্ছা ঠিক আছে, বিয়ের আগে বলনি, ভালো কথা। বিয়ের পর 2 মাস হতে চললো, অথচ বিষয়টা তুমি কৌশলে এড়িয়ে গেছো। আমার এই সরলতার সাথে তোমার প্রতারণা করা কোনো ঠিক হয়নি। কি বলছো এসব তুমি? তোমাকে কে এসব কথা বলেছে? দ্যাটস নট ইম্পর্টেন্ট কে বলেছে। তুমি কি তোমার ওই খালাতো ভাইয়ের বন্ধুটির কথা অস্বীকার করতে পারবে? এখন যাও তো, গো, লিভ মি অ্যালোন। আমাকে একা থাকতে দাও, যাও। যাও না। মজা গেল। একটা জিনিস যদি সময় সময় পাওয়া যায়, প্রয়োজনের সময়, হ্যাঁ? I don't need your help. আমি তোমার স্ত্রী। কোনো কিছু না জেনে না বুঝে আমার সাথে এরকম ব্যবহার করা তোমার উচিত হচ্ছে না। একটা মানুষ আমাকে পছন্দ করেছিল, বিয়ে করতে চেয়েছিল। এখন একটা মানুষ যদি আমাকে পছন্দ করে বিয়ে করতে চায়, তাহলে আমি কি করতে পারি? ও, তার মানে সেই ছেলের সাথে তুমি কোথাও ঘুরতে বা বেড়াতে যাওনি? কান কথা শুনে মিথ্যে ধারণা নিয়ে নিজের বউয়ের সাথে খারাপ ব্যবহার করতে তোমার লজ্জা লাগে না? কান কথা? শোনো, তোমার সেই পুরনো প্রেমিক নিজে আমাকে চিঠিতে লিখে সবকিছু জানিয়েছে। ঢাকার বাইরে তোমরা যে এক রাত কাটিয়েছো সে গল্প সে আমাকে বলেছে। আর ওই যে কক্সেস বাজারে গিয়ে সমুদ্রকে সাক্ষী রেখে শপথ করেছিলে যে একে অপরকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না, তাও সে আমাকে লিখে জানিয়েছে। চুপ করো। লজ্জা লাগছে না এসব কথা বলতে? ছোট লোক কোথাকার। চোরের মায়ের বড় গলা না? আমি এই বাড়িতে থাকবো না। আমি আজ এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমার সাথে সংসার করব না। যাও, এক্ষুনি চলে যাও। আমি সারা জীবন একা একা কাটিয়েছি, বাকি জীবন একা কাটাতে পারবো। লাগবে না আমার মজা।
কি হয়েছে? আমার তো যাইতে হবে, অফিসে তালা না দিয়ে কেমনে যাই? ও 6টা বাজে না, সরি। আরে রনি না? শওকত ভাই, আপনি আপনি এখানে? আমি এখানে মানে আমার বাসা অফিস দুটোই এখানে। তোর সঙ্গে কতদিন পর দেখা হলো বলতো? তুই কবে এসেছিস বিদেশ থেকে? বেড়াতে এলাম, মাসখানেক থাকবো তো, তাই সব জায়গা ঘুরে ফিরে দেখতে চাই। আমার হোটেলটা তো সামনে, ওই রাস্তার ওপারে। আমার বাসা এখানে থাকতে তুই হোটেলে থাকবি? নেবা, তুই চল আমার সাথে এখনই তোর হোটেলে, লাগেজ নিয়ে তারপরে আমরা বাসায় যাব। বাসায় গিয়ে একসাথে দুজনে লুডো খেলবো। আরে লুডো খেলবো মানে? এটা তো একটা মেয়েলি খেলা। আসলে বিষয়টা কি জানিস, লুডো খেলায়ও যে টেকনিক, ট্যাকটিক্স আর ট্রিক্সের দরকার হয়, এটা তোর ভাবির সাথে লুডো না খেললে আমি কখনো টেরই পেতাম না। অসাধারণ বুদ্ধি তার, তাই তার সাথে লুডো খেলতে খেলতে আমি খেলাটির প্রেমে পড়ে গেছি। বাবা শওকত ভাই, ভাবি আপনারা লুডুর প্রেমে ফালাই দিল? জব্বর ভাবি তো। আচ্ছা ওইসব কথা পরে হবে, এখন তুই বাসায় চল। আয় রনি আয়, এই হচ্ছে আমার বাসা। বাহ বাহ বাহ, অসাধারণ সুন্দর করে সাজিয়েছে। সবই তোর ভাবির রুচি। ও ভীষণ রুচিবান এবং বংশীয় মেয়ে। ওর চিন্তার 95 ভাগ জুড়ে হচ্ছে আমি, আর বাকি 5 ভাগ হচ্ছে এই সংসার। বলেন কি? তাহলে তো বেচারির নিজের জন্য 0.1% অবশিষ্ট থাকে না। থাকবে কি করে? আমাকে আর সংসারকে নিয়ে তোর দিন কেটে যায়। ডাকেন না ওই মহিষী নারীকে, দেখে ধন্য হই। তোর ভাবি তো নেই, ও একটু বাপের বাড়ি গেছে, বাসায় নেই। শওকত ভাই, এটা একটা কথা হলো? আপনি খবর দিয়ে নিয়ে আসুন। আরে না, বিয়ের পরে 1 ঘন্টার জন্য ও বাপের বাড়ি যায়নি, এই প্রথম গেল। থাকুক না 2-1 দিন, তারপরে আসবে। ইউ আর ভেরি লাকি শওকত ভাই। তা বলতে পারিস। ডিসিশন তো নিয়েছিলাম কোনোদিন বিয়ে করব না, কিন্তু বরপার জেদের কাছে তো হার মানতেই হলো শেষ পর্যন্ত। আসলে কি জানিস, বিয়ে না করলে জীবনে পূর্ণতা আসে না। তোর খবর কি? তুই কোনো বিদেশি মেমটেম বিয়ে করিসনি তো? আপনি তো চিরকুমার থাকতে চেয়েছিলেন, পারেননি। দেখি আমি পারি কিনা চিরকুমার থাকতে। এসব ভাবনা মাথায় একদম প্রশ্রয় দিবি না। বিয়ে করলে জীবনটাই পাল্টে যাবে। ঠিক আছে, দেখি আপনার স্ত্রীর মতো যদি কাউকে পাই, তাহলে ঠিকই বিয়ে করে ফেলবো। সাবাস। সকালবেলা এই সময়টা তোর ভাবিকে আমি খুব মিস করি। আপনি তো সবসময় ভাবিকে মিস করেন। আরে না, এই সময়টা স্পেশালি অফিসে যাওয়ার সময় ওর নিজ হাতে আমাকে রেডি করে দিত তো। আচ্ছা, আপনার কিছু লাগলে আমাকে বলেন না, আমি করে দিই। মেয়েরই কাজ তুই কি করবি? আরে আমি সবই পারি ভাই। 5 বছর দেশের বাইরে থেকে নিজের সব কাজ নিজে করেছি। আপনি আমাকে দিয়ে দেখুন না, ভাবির থেকে কোনো অংশে কোনো কাজ কম পারবো না। কাজ তো সবাই জানে, কিন্তু কাজের কাজ কয়জন জানে সেটা তো ভাবি জানতো। যেমন রূপবতী তেমন গুণবতী, এমন মেয়ে সচরাচর দ্বিতীয়টা দেখা যায় না। দাঁড়ান দাঁড়ান, তাহলে দেখা যাচ্ছে ভাবি শুধু গুণবতী না, রূপবতীও বটে। বন্ধু বান্ধব তো তাই বলে। বুড়ো বয়সে আমি নাকি হুট করে পেয়েছি। তাই নাকি? ভাবির একটা ছবি দেখতে হয়। দাঁড়া, অ্যালবামটা নিয়ে আসছি। শওকত ভাই দেখছি ভারী বউ পাগল। এতটা বউ পাগল হওয়া কি ঠিক? ভাবির খবর কি শওকত ভাই? ভাবির আবার কি খবর? মানে ওই আপনাদের বাইরে যাওয়ার কথা ছিল না,
সামনে তো সাপ্তাহিক ছুটি, পূজার ছুটি, সবকিছু মিলে তো এক সপ্তাহ ফাঁকা। তো এই সুযোগে কক্সবাজার থেকে ঘুরে আসেন না? আমি কিন্তু আমার বন্ধুরা আগেই বলে রাখছি, এখন নয় আরেকবার ফোন করে দেবো। আগেই বন্ধুকে বলে রেখেছো? তো তোমার বন্ধু কি বললো? ও তো আপনার আর ভাবির জন্য স্পেশাল রেটের ব্যবস্থা করছে, আপনার 50%-এর কম খরচ হবে। তার মানে প্লেনের আসা যাওয়ার টিকিট কেনাকাটা তাও ফ্রি? তাই হয় নাকি শওকত ভাই? তারপরও আমি বলে দেখতে পারি, একটা কমিশনের ব্যবস্থা হয়তো করে দিতেও পারে। রফিক, আসলে তোমার সমস্যাটা ঠিক কোন জায়গায় আমি আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তুমি কি জানো তোমার সমস্যাটা কোথায়, মাথায় না অন্য কোথাও? কি বলেন শওকত ভাই, আপনি সিনিয়র ভাই, আপনাকে একটু হেল্প করতে চাইলাম। হ্যাঁ, সেলুকাস আর বলা যাবে না, এখন থেকে বলতে হবে রফিক। কি বিচিত্র তোমার স্বভাব। কিরে, আজ কোথায় কোথায় ঘুরলি? কোথাও তো যাইনি ভাই, আমি তো অপেক্ষায় আছি আপনি অফিস থেকে আসবেন, তারপর বাইরে যাবেন। এখন আপনি ফ্রেশ হয়ে নিন। আচ্ছা, আজকে তোকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। তাই সে অপেক্ষাতেই তো আমি আছি। আচ্ছা শওকত ভাই, আপনি সকালে বললেন ভাবির ছবি দেখাবেন, অ্যালবাম যে আনতে গেলেন আর দেখা পেলাম না। আসলে আমি তখন জানতাম না যে তোর ভাবি অ্যালবামটাও আলমারিতে তালা মেরে রেখে গেছে। ও মাই গড, ভাবি তো দেখছি মোয়া কেয়ারি। ও, আপনার একটা চিঠি এসেছে? আমার চিঠি এই বাসার ঠিকানায় কে লিখবে? দেখেন, ভাবিও তো লিখতে পারে। তাই তো, তোর ভাবির হাতের লেখা। বোধহয় বাবার বাড়িতে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছে নিজের বাসায় না থেকে, এখন নিতে যেতে আমাকে বলেছে। তোকেও কিন্তু নিয়ে যাব, ঠিক আছে? তার আমি একটু চিঠিটা পড়ে আসি। একটু পর তো সন্ধ্যা হয়ে যাবে, আপনি বের হবেন না? কি হয়েছে শওকত ভাই, আপনাকে এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? তেমন কিছু না, ও তো বাপের বাড়িতে ভালোই আছে। শওকত ভাই, কি হলো আপনার হঠাৎ? আমি তোর ভাবির প্রতি প্রচন্ড অন্যায় করেছি। ওর গালে আমি বেশ জোরে একটা চড় মেরেছি। আমার এই হাতটা এখন কেটে ফেলতে ইচ্ছে করছে। আমি একটা কাপুরুষ, সন্দেহবাতিক পুরুষ। কোনো কিছু সত্য মিথ্যা যাচাই না করে সামান্য একটা চিঠির অজুহাতে আমি ওর সাথে যা তা ব্যবহার করেছি। ও আমাকে বুঝাতে এসেছিল, আমি ওর গালে প্রচন্ড একটা চড় মেরে দিয়েছি। তুই আমার এই হাতটা কেটে ফেল, তুই আমার এই হাতটা কেটে ফেল। কি চিঠি? কে চিঠি দিয়েছিল? কে চিঠি দিয়েছিল সে তো তার নাম ঠিকানা দেয়নি। একটা বেনামি চিঠির কারণে আজ আমার সংসারটা তছনছ হতে চলেছে। ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সর্বনাশ। আমি লতাকে ভালোবেসেছিলাম, ও আমাকে ভুল বুঝলো, আমাকে ভুল বুঝলো। শওকত ভাই, ও
ওই নাম ঠিকানাহীন লোকের চিঠিটা কি একবার আমাকে দেখাবেন? আপনি? হ্যাঁ, আমি কি একটু তোমার সাথে ভেতরে বসে কথা বলতে পারি? বসুন। তারপর কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কারণ আপনার আশা তো পূরণ হতে চলেছে। আমি আমার স্বামীকে তালাকনামা পাঠিয়ে দিয়েছি। কি হলো, মন খারাপ লাগছে আপনার? আপনি তো উচিত কাজটি করেছেন। আপনি যে কতটা সাহসী সেটার প্রমাণ আপনি দিয়েছেন। অনেক সাহসী আপনি, অনেক অনেক সাহসী। এখন তো কোনো সমস্যাই নেই, তালাকনামা পাঠিয়ে দিয়েছি, তালাকও হয়ে যাবে। এখন কি আপনি আমাকে বিয়ে করবেন? হো, তার তো মনে হওয়ার দরকার নেই। বিয়ে করার কি দরকার, এমনি তো ভালো আছি, তাই না? এখন আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? বিদেশে? চুপ। আপনি চুপ, আপনি একদম চুপ। আমার এত ভালো সংসার, এত সুন্দর সংসারটাকে আপনি ভেঙে দিয়েছেন। কি মনে করেন নিজেকে? হ্যাঁ, নায়ক? আপনি কি ভেবেছেন এখন এখানে নায়ক হয়ে আসছেন আর আমি আপনাকে মাফ করে দিব? নায়কগিরি দেখালে আমি আপনাকে প্রশ্রয় দিব? কখনো না। আমার এত ভালো একটা স্বামী, যে আমাকে এত ভালোবাসতো, এত টেক কেয়ার করতো, কখনো আমার দিক থেকে মুখ ফিরাতো না। সেই মানুষটা আজ আপনার জন্য আমার দিকে তাকায় না পর্যন্ত। তার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন আপনি। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নাহলে আমি কিন্তু আপনাকে মেরে ফেলবে। আমাকে মেরে ফেলবে? মারো, মারো আমাকে লতা। আমি তোমাকে নিয়ে একটা সুন্দর সংসারের স্বপ্ন দেখেছিলাম। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু আমার কি মনে হতো জানো, আমার টাকা নেই বলে তুমি কখনোই আমাকে গ্রহণ করবে না। তোমাকে পাবার জন্য টাকা রোজগার করতে আমি দেশের বাইরে চলে যাই। 5 বছর টানা কাজ করে আমি অনেক টাকা রোজগার করি। যখন আমি দেশে ফিরব, তখন আমি শুনি তোমার বিয়ে হয়ে গেছে। ব্যাস, আমার মাথা খারাপ হয়ে গেল। আমার নিজের উপর কোনো নিয়ন্ত্রণ আমি রাখতে পারলাম না। আমি খুঁজে খুঁজে বের করলাম তোমার স্বামীর ঠিকানা, সেই চিঠিটা লিখলাম তোমার নামে আজে বাজে সব কথা দিয়ে। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি লতা। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি জানি না এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে, কিন্তু আমি করতে চাই। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। সুযোগ দাও আমাকে, প্লিজ। কিসের বিপদ? সেটা এখন ব্যাখ্যা করা যাচ্ছে না শওকত ভাই, আপনি আগে আসেন। আচ্ছা, এক কাজ করি, থানায় ফোন করি। তুই কোথায় আছিস আর সমস্যাটা কি আমাকে একটু সংক্ষেপে বল। শওকত ভাই, ফাও পেঁচাল বাদ দেন। আপনাকে তাড়াতাড়ি আসতে বলছি, আপনি আসেন প্লিজ। আমি রাখলাম। কি ব্যাপার রনি, তুই লতাকে চিনিস নাকি? শওকত ভাই বসেন, বসে কথা বলি।
ব্যাপার কি বলতো? শওকত ভাই, আমি একটা অন্যায় করে ফেলেছি। যে অন্যায়টা করে ফেলেছি সেটা ক্ষমার অযোগ্য। আমি তবুও ক্ষমা চাই। আমার আপন কোনো বড় ভাই নাই, সে জায়গায় আপনি আছেন। আপনি আমাকে ক্ষমা করেন। কি হয়েছে সেটা আগে বলবি তো। লতার সঙ্গে আপনার ভুল বোঝাবুঝির জন্য আমিই দায়ী। কি? সেই মিথ্যে চিঠিটা আমার হাতেই লেখা। লতাকে নিয়ে নোংরা অবাস্তব সব কথা আমি লিখেছিলাম। আসলে শওকত ভাই, আমি লতাকে খুব পছন্দ করতাম, ভালোবাসতাম, কিন্তু আমাকে কখনো প্রশ্রয় দিল না, কাছে ভিড়তে দিত না। তখন আমি ভাবলাম আমার টাকা পয়সা নেই তো, তাই হয়তো লতা আমাকে অ্যাভয়েড করে। বিদেশে চলে গেলাম টাকা উপার্জন করতে। টানা 5 বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরলাম, তখন শুনলাম ওর বিয়ে হয়ে গেছে। শুনে আমার মাথাটা ঠিক রাখতে পারলাম না। ওর সুখ চিরতরে শেষ করে দেওয়ার জন্য প্রচন্ড হিংসা পরায়ণ হয়ে উঠলাম। ওর স্বামীর ঠিকানা জোগাড় করে চিঠি পাঠালাম। তখন আমি ভাবতে পারিনি আপনার পোস্টিং এখানে, আর আমি আপনার সংসারে আগুন জ্বালাচ্ছি। আমি ক্ষমা চাই শওকত ভাই, আপনি প্লিজ আমাকে ক্ষমা করুন।